না স্যার অবশ্যই ঠিক আছে এটা সরকারের নীতি নির্ধারণী কি, তবে আপনার জায়গা থেকে যেটা আরো আগে করা উচিত সেটা আপনারা পরে করছেন। এই বিষয়গুলো আপনি নিরপেক্ষ জায়গা থেকে এটা আপনি আমাদের হয়ে লড়বেন, এটা আমাদের আকাঙ্ক্ষা। আর যা পৃথিবী উল্টে যাক, আপনার যদি আমাদের পক্ষে থাকেন, পৃথিবী উল্টে গেলে কিন্তু আপনাকে কিছু করতে পারেন। এতদিনকে কিছু করতে পারছে আপনি তো মানে চুতের বিপরীতে আমাদের কেউ যদি অত্যাচারিত হতো আপনাকে দেখতাম, তাকে যদি কেউ জেলে ছাড়িয়ে আনতেন। আর এখন নিজেদের জায়গা থেকে জায়গা থেকে বিগত একটা যে আন্দোলন হয়ে গেল, আপনাদের কিন্তু অনেক মারছে স্যার। এখন আপনাদের আন্দোলন হলো কেন? আমরা ছাত্র উপদেষ্টা হিসেবে আপনাদের কথা বলা উচিত ছিল। আমরা একটু জানি যে আমরা পরবর্তীতে আপনার অবস্থানটা বলবেন। আমার অবস্থান আপনি জানি আপনি নীতি নির্ধারণে কেউ না, তারপর আপনার অবস্থানটা কি এখন বর্তমানে এই সময়ে? আমার অবস্থানটা হলো, যেহেতু ছাত্রদের দাবির মুখে এবং ছাত্রদের চাহিদার ভিত্তিতে এটা বাতিল করা হয়েছে, হ্যাঁ, এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য কোনো অবনতি না ঘটে প্রথমত, এবং সেই সাথে কর্মচারীরা যে দাবিটা নিয়ে যে কর্মসূচিটা এর আগেও দিয়েছিল, এখন আমরা তার কমপ্লিট শাটডাউন দিতে চাচ্ছি। আমাদের সামনে নির্বাচন এবং কোর্টে যেহেতু বিবেচনাধীন, আমার মনে হয় যে কোর্টের রায়টাকে আমরা আগে আমরা এক্ষেত্রে আমরা ওদেরকে কোর্টের রায় পর্যন্ত ধৈর্য ধরার জন্য আহ্বান করি। আমি যদি এটা কোর্টের প্রক্রিয়াধীন চলমান থাকে তাহলে আপনার পরশুদিন রাত্রে আপনার এটা হঠাৎ করে কিভাবে পুনর্জাগরণ করলেন স্যার? যদি এটা প্রক্রিয়াধীন, কোর্ট তো রায় দেয় নাই স্যার। বলো যে পুনর্জাগরণ হলো কিভাবে হলো? এটা একটা সাব কমিটি ছিল, সেই সাব কমিটি যদি এটা দিয়ে দিতে পারে তাহলে প্রশাসন কি করতেছে? প্রত্যেকটা কমিটিরই স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার আছে এবং কোনো কমিটিকেই নির্দেশ দেওয়া হয় না যে এইটা করো তোমরা। প্রশাসনের বাইরে আমি বলছি প্রত্যেকটা কমিটিরই নিজস্ব এখতিয়ার আছে এবং তাদেরকে একটা সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয় যে এই বিষয়ে আপনারা স্যার ওই কমিটিরাই এটা ভঙ্গ করতে পারবে আবার একেবারে চিরতর হ্যাঁ সেটা প্রশ্নটা বাতিল ছিল, বাতিল অবস্থায় এটা থাকুক, তারপর যা হয় হোক। কিন্তু আমি তোমাদেরকে যেটা একজন শিক্ষক হিসেবে আমার জায়গা থেকে যেটা বলবো যে তোমরা একটু আদালতের রায় পর্যন্ত না স্যার, স্যার আপনি তো স্বীকার করলেন স্যার ওরা চাইলে পারে, তাহলে আদালতের রায় আপনারই তো আদালতের রায় স্যার। ওটা তো আদালতের ব্যাপার, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আদালতের এখন সাব কমিটি যে সিদ্ধান্ত দেবে আদালতের রায় স্যার কাজ আগে এখানে হবে সিদ্ধান্ত। আদালতের কমিটি যদি সিদ্ধান্ত চেঞ্জ করে নিতে পারে, মানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়টা হোক মেরে দিল। সাব কমিটি যদি সিদ্ধান্ত নিতে পারে তার যেটুকু তোমরা বিশ্ববিদ্যালয়ের মানসম্মান থাকবে স্যার, থাকতে লজ্জা থাকে। বিশ্ববিদ্যালয়ে লজ্জা লাগে। এখন 2-3 মাস হয়ে যাবে, এই অবস্থায় কিভাবে আপনারা বাড়ি করবেন? স্যার এই যে বিএনসি এবং রবার্ট কাউন্টির সার্টিফিকেট বিতরণ হচ্ছে, ওটা বয়কট করলাম কেন? আমি নিজের ঘাম জড়িয়ে দায়িত্ব পালন করি পরীক্ষার সময়, আমার ভাই এখানে শুয়ে আছে, আমি কেন ওখান থেকে সার্টিফিকেট আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না। সার্টিফিকেট আমি কি করবো? যে মানুষগুলো তৈরি করতেছে তারা মনুষ্যত্ব না দাবি হচ্ছে না, তাহলে আমি কি করবো? আমি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে কেন? আপনারা শিক্ষকগণ কিভাবে স্যার? আপনার কথা বলতে হ্যাঁ ঠিক আছে, আপনি জানেন না, কিন্তু একটা প্রশাসনের প্রক্রিয়া বিষয় দায়িত্ব পালন করতেছে বিশ্ববিদ্যালয়। আমি সার্টিফিকেট কিটা করবো? আমার যখন অধিকার আদায় হচ্ছে না, সার্টিফিকেট আমাকে কি দিবে, কি ভ্যালু দিবে? একটা ছেলের খবর না হয় না। আমাদের রক্তের উপর, আমাদের ভাইদের বোনদের রক্তের উপর দাঁড়াই আপনারা ক্ষমতায় আছেন, আজকে আমাদের ভাইদের রক্তের উপর গাদ্দারি করলেন স্যার আপনারা। এইটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমাদের বিসির মধ্যে সারাইসা শেষ করতে দাও, বিসির মধ্যে সারাইসা আমাদেরকে তোয়াক্কাই করলো না, তোমরা চালিয়ে যাও আন্দোলন। না স্যার ডিরেক্ট বললো, আর আমরা 20 ঘন্টা ধরে আন্দোলন করতেছি স্যার, আপনারা কোনো খোঁজখবর নাই, প্রশাসন থেকে কোনো খোঁজখবর নাই, আমরা স্যার কিভাবে কি? স্যার সবচেয়ে বড় কথা, সবকিছু কোনো আন্দোলন করেই নিতে হবে কেন? এখানে আপনারা যে জায়গাটাতে আছেন সেখান থেকে কিছু করতে পারেন না, তাহলে দরকার নাই তো। আরে ভাই আগে ফ্যাসিস্ট আমলেও যে ছাত্র উপদেশ ছিল, যে কোনো জায়গায় চলে যেত আগে নিজের জন্য হলো, নিজেকে টিকে রাখার জন্য হলো। আওয়ামী লীগের আমলে আপনি আর এই আমলের আপনি স্যার, আপনি কি কোনো পরিবর্তন হয়েছেন? আমার ছোট্ট একটা জানার প্রশ্ন স্যার। এই প্রশাসনের তো অধ্যাপক খালেদ হাসান নকিব, অধ্যাপক ফরিদ খান স্যার, আপনি স্যার, এফতেখারুল মাসুদ স্যার, আমরা তো দেখেছি কোনো একটা অন্যায় অবিচার হইলে তো আপনারাই সর্বপ্রথম দাঁড়িয়েছেন মাঠে, কিন্তু হঠাৎ কি হলো স্যার ওভারনাইট যে আপনাদের এই ওভারনাইট এই পরিবর্তন করছেন? এটা জানতে কিভাবে তারাও
এই যে এতগুলো যে নিয়োগ হচ্ছে, এই নিয়োগের পিছনে যে কোটি কোটি টাকা খাচ্ছে না, এগুলো ইস্যু তৈরি করে তো এটা আমরা কিভাবে এটা প্রমাণ করব? আচ্ছা। আপনারা একটা সামান্য এই প্রশ্নটা আমি খোঁজ নিতে পারতেছেন না, তাহলে যে নিয়োগগুলো হচ্ছে এখানে যে আগে যেরকম কোটি কোটি টাকার বাণিজ্য হইতো বাণিজ্যগুলো যে আপনারা এই আলাদা করতেছেন না, আপনারা রাষ্ট্রকে মানে সামনে দিয়ে সবগুলো যেভাবে নিচ্ছেন না, এটা আমরা নিশ্চয়তা কিভাবে দিব? আপনারা পাবো। তুমি এটার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছ কিভাবে? স্যার অবশ্যই নিশ্চয় দিতে পারি স্যার। আপনারা হচ্ছে মানে বিভিন্নভাবে আসতেছে সুপারিশ, সামনে দেখলে কথা হবে। তারপরে হচ্ছে আপনারা যে 500 কোটির মতো একটা সামান্য জিনিস সামলাতে পারতেছেন না, তাহলে কোটি কোটি টাকা কিভাবে সামলাবেন? আরে যাদের নিয়োগ দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেবো কি হচ্ছে, চেক করে। আপনারা এখনো তো দলীয় ব্যবস্থা দেখতেছেন, আপনারা এখনো তো ওইভাবে আপনারা যদি দেখতেছেন। মনে করেন স্যার আপনাদের কথা আপনাদের কর্মচারী কর্মকর্তারা শিক্ষকরা শুনতেছে না, আপনারা আমরা মনে করি মেরুদণ্ডহীন আপনারা। আর আমরা এরকম ভয় পাই না, আমরা যেটা সত্য ওটা একদম বক্সে বলবো না, স্যার পৃথিবী কারোর জন্য 8 টাকার আপনারা মনে করেন যদি আপনারা মনে করেন আপনারা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বমানের, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বমানের হওয়া উচিত। এখন এখানে এসে দেখতেছি যে বিশ্বমান কিভাবে হবে। এখান থেকে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের থেকে যে নৈতিকতা শিখছি, এখানে বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু শিক্ষক আছে তার থেকে একদম মানে তার ন্যূনতমটাও নাই। আমরা এটা কিভাবে নিব? এটা বিশ্ববিদ্যালয় বিশ্বমান হবে কিভাবে যেখানে শিক্ষকদের নৈতিকতা নাই? স্যার পারিবারিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেন স্যার। এটা যে বিশ্ববিদ্যালয় একদম নীল নকশা থেকে করছে, পারিবারিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পারিবারিক বিশ্ববিদ্যালয়। স্যার আমরা যারা আছি তারা চলে যাই, আপনারা পারিবারিক বিশ্ববিদ্যালয় করে দেন যে রাজশাহী পারিবারিক বিশ্ববিদ্যালয়। ওইটা কাছে যাই। সালে হাসান নকিব কি বলে আমি একটা কোটেশন শেয়ার করব। অনেকদিন আগে তার সাথে দেখা, আমার বায়োতে এখনো আছে সেই দিনের পর থেকে। মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো? স্যার প্রশ্ন করলো আমাদের, আমরা বললাম স্যার জ্ঞান। বলছে না, যুক্তি ও বিবেক। তার বিবেক কোথায় আজকে? তার বিবেক শুধু তার সাথে যায়। আমি এইটা দিয়ে রাখছি সেই আজ থেকে 4 মাস আগে যখন আমাদের কমিটি দেয়। তার বিবেক কোথায়? প্রশাসনের বিবেক কোথায়? শ্রীলঙ্কায় যায় সেই ঝড় বৃষ্টি তুফান সেটা আসুক স্যার, আমরা আমাদের জায়গা থেকে। কিন্তু স্যার আমাদের যদি বিন্দুমাত্র কিছু হয় একমাত্র দায়িত্ব থাকবেন আপনারা যারা এই নকিব স্যার প্রশাসনের মানে অঙ্গ সংগঠন হিসেবে আছেন। স্যার আমরা কিন্তু এখানে যার হাতে করে আসছি। আর স্যার 20 ঘন্টা পরে আপনারা আকলা প্রীতি দেখাইতে আসছেন, এখানে আমাদের সামিয়ানা দেন, আমাদের রোদ লাগে ফুটেজ স্যার। খাওয়ার ইচ্ছা গত রাতে থাকলে স্যার নাটক আমরা সিনেমা করতাম, মশায় ভালো কামড়ায় অভিজ্ঞতা আমাদেরকে আছে আমরা ঘুমাইতে পারি না, আমাদের খোঁজ খবর নাই। এখন রোদে আসছেন আকলা প্রীতি দেখাইতে, প্রক্টর স্যার এসে কয় যে তোমরা বাবা চলো বারান্দায় চলো। শিক্ষার্থীদের এই যে অনশন গতকালকে থেকে তারা আমরা দেখছি যে প্রচণ্ড রোদ গরম এবং সারা রাত তারা এখন পর্যন্ত অনশনে আছে। আসলে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা বা তাদের সাথে কি কথা হয়েছে একটু? শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিল এবং তাদের দাবি যথাযথ পূরণ হয়েছিল। এখন বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী বা তারা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে একদিকে প্রশাসনকে গতিশীল রাখা, সামনে কিন্তু জাতীয় নির্বাচনের একটা সময় ঘনিয়ে আসছে, আর রাকসুটা হচ্ছে যে আমাদের একদম হাতে। এখন এই সময় যদি রাকসু বন্ধ হয়ে যায়, এখন একটা সাব কমিটি করে দেওয়া হয়েছিল যে এই বিষয়টা নিয়ে তারা বিচার বিবেচনা করবে। এখন সাব কমিটি ওরা বলেছে যে 10টা শর্ত দিয়ে তারা সীমিত আকারে পুনরায় তারা নাম দিয়েছে এটার যে সার্ভিস বেনিফিট। হ্যাঁ, স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত আগে যেটা সেই সিদ্ধান্ত কিন্তু আবার যখন পরিবর্তন হয়ে গেল শিক্ষার্থীর মধ্যে একটা প্রতিক্রিয়া হয়ে গেল এবং হয় স্বাভাবিক, যার কারণে ওরা অনশনে বসেছে। এখন প্রশাসনের বক্তব্য হলো যে যেহেতু একদিকে প্রশাসনিক গতিশীলতা রক্ষা করা, আরেকদিকে রাকসু নির্বাচন, এবং এই সময় কমপ্লিট শাটডাউনকে যদি আমরা ফেস করি তাহলে কোনোটাই এগোবে না। এই কারণে সাব কমিটি যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সাথে আবার বিষয়টা আদালতেও গেছে। এক্ষেত্রে আদালত যে সাব কমিটির সিদ্ধান্ত রাখবে এমন নয়, কী সিদ্ধান্ত আসে সে পর্যন্ত আমাদের ছাত্রদের একটু অপেক্ষা করার জন্য বা ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। স্যার আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিষ্ঠান, সেক্ষেত্রে
এখানে ছাত্রদের কথা শুনলেন।